আসসালামু আলাইকুম। নাসু কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাটা মশলায় নারকেলি হাঁসের মাংস ভুনা। চলুন ভিডিওতে দেখে নিই কীভাবে বাটা মশলায় নারকেলি হাঁসের মাংস ভুনা করতে হবে। বাটা মশলায় নারকেলি হাঁসের মাংস রান্না করতে আমি প্রথমে নিয়েছি 500 গ্রামের থেকে একটু বেশি হাঁসের মাংস। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ গরম মশলা। আমি গরম মশলায় এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি। 1 চামচ বাটা মরিচ, পরিমাণ মতো লবণ নিয়ে নেব। দিয়ে দেব হালকা একটু সরিষার তেল। এবার ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। হাঁসের মাংসটা যেহেতু একটু গন্ধ করে, এজন্য আমি মশলাটা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। অনেকে বলে হাঁসের মাংস রান্না করলে গন্ধ থেকে যায়। আমার রেসিপিটা ফলো করলে আপনাদের মাংসটা গন্ধ করবে না এবং অনেক সুস্বাদু হবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এভাবে মেখে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দেব এবং দেব সয়াবিন তেল পরিমাণ মতো। এর ভিতরে দিয়ে দেব কিছু এলাচ, কিছু দারচিনি এবং তেজপাতা। একটু নেড়ে নেব। এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং ভালোভাবে একটু ভেজে নেব। আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। যেহেতু আমি বলেছিলাম নারকেলি হাঁসের মাংস, এজন্য এর ভিতরে আমি দিয়ে দেব নারকেলটা আমি ফালি করে কেটে পিছনের অংশটা কেটে বাদ দিয়েছি, এগুলো দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব। নারকেলটা কেন দিলাম এর টিপসটা আমি পরে বলবো। এবার সেই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব। আমি এখনো হলুদ গুঁড়া দিইনি, পরে দেব। মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব, কষানোর পানি দিয়ে দেব। এবার ঢেকে দেব। আজ আমি হাঁসের মাংসটা রান্না করছি বাটা মশলায়। আমার মা বলে বাটা মশলার স্বাদই আলাদা, এজন্য আমি হাঁসের মাংসটা বাটা মশলাই রান্না করছি। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, ভালোভাবে নাড়তে হবে। আবার আমি ঢেকে দেব। আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখব কি অবস্থা। দেখুন কি সুন্দর পানিটা শুকিয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি নারকেলটা দিয়েছিলাম
কারণ হাঁসের মাংস একটু কেমন গন্ধ করবে, এজন্য আমি নারকেল দিয়েছি। নারকেলটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আপনারা যদি নারকেলটা এভাবে ফালি ফালি করে না দিতে চান, একটু দুধও দিতে পারেন নারকেলের, কিন্তু দুধটা দিলে আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি লাগে, এ কারণে আমি নারকেলের ফালি করে দিই। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মা এভাবে রান্না করে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। খুব ভালোভাবে ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে। আমি ধীরে ধীরে ধৈর্য সহকারে কষিয়ে নেব মাংসটা। আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজি ভাজি হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর চলে এসেছে। এ পর্যায়ে বুঝতে হবে মাংস কষানোটা রেডি হয়ে গেছে। এর ভিতরে এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দেব। আমি ঢাকনাটা উঠিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আবার ঢেকে দেব, অপেক্ষা করতে হবে রান্না পর্যন্ত। বাটা মশলায় নারকেলি হাঁসের মাংস ভুনাটা প্রায় রেডি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু ভেজে রাখা জিরে গুঁড়া দেব। ছোটোবেলায় দেখেছি নানি দাদিরা রান্নার প্রায় শেষে এই জিরে গুঁড়োটা দিয়ে দিত। আমার মাকেও দেখেছি, আমিও তাই করি। মাংস কিংবা যে কোনো মাংস, মাছের ভুনা, ডিমের ভুনায় এই জিরে ভাজা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক ভালো লাগে। রান্নাটা শেষ হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বাটা মশলায় নারকেলি হাঁসের মাংস ভুনা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।